বন্ধুরা, তো কালকে আমি শেয়ার করছিলাম একটা ভিডিও, যেটার মধ্যে আমি শেয়ার করছি যে আগরতলা থেকে কুমারঘাট কেমনে যাইবা একদম কম খরচে, কেউ না জিজ্ঞেস করে নিজেরাই যেতে পারবা। একদম আমার ভিডিওটা দেখলে ফুল গাইড এর ভিতরে দেওয়া আসলো। তো বন্ধুরা অনেকে জিজ্ঞেস করছো, দাদা কেমনে পসিবল 25 টাকা দিয়ে? তো 25 টাকা দিয়ে মানে আমি শুধু ট্রেন ভাড়াটা ধরছি, বিকজ ট্রেনের পরে তো এবার আমি হাইটে গেছি গা, আর ট্রেনের আগে যে ভাড়াটা আছে এটা সবাই সেমে আগে। তো এইটাই ফান্ডা, আর কিছু না। এবার কুমারঘাট যাইবা, আবার আইবার সময় আবার তোমার ট্রেনের টিকিটের ফেয়ার লাগবে আর কিছু। তো এটা হচ্ছে কুমারঘাট বিএড কলেজ, কালকে তোমরা দেখাইছি। তো একদম কলেজটা খুব সুন্দর জায়গাতেই আসলো। তো আমি পরীক্ষা গেছিলাম ওইখানে। তো ওইখানে আমার বন্ধু আসলো। তো হ্যাঁ ওইখানে বিএড করতেছে। তো হ্যাঁ চলে আসে, হ্যাঁ সাঙ্গ পাঙ্গ নিয়ে, হ্যাঁ বডিগার্ড আসলো দুইটা নিয়ে চলে আসে। অ্যাকচুয়ালি হ্যাঁ নিজেও ইডির বডিগার্ড নিয়ে এটাও কনফিউশন আছে। তো যাই হোক, ছোটোবেলার বন্ধু। তো হ্যাঁ থাকাতে আমার কাজ একদম তাড়াতাড়ি হয়ে গেছে গা। তো গেছি, আর অ্যাকচুয়ালি তখন ওয়েদারও খুব খারাপ আসলো ওইখানে। এবার থেকে কইতেছে যেহেতু কাজ এটা হয়ে গেছে গা, তো এখানে বইয়ে থেকে তো টাইম নষ্ট করে লাভ নেই, তো একটু ঘুরে আয় গিয়া। তো এখানে হ্যাঁ কইয়া দিচ্ছে যে আমার মা ভূতানী মন্দির আছে, আরও কয়েকটা জায়গা আছে, বুদ্ধ মন্দির আছে, এটির ভিতরে ফেললে ঘুরে আয়, তাইলে কুমারঘাট আইসস কিছু দেখবি মনে করবি। তো এবার আমি গেছি গিয়ে একটা দাদার লোকে। তো দাদা খুব ভালো আসলো, দাদারা অনেক কিছু কইতে আসলো, আমার অনেক কিছু শেয়ার করতে আসলো দাদার ব্যাপারে। তো ওভারঅল আমার কাছে ভালোই লাগতেছে। দাদারা আমার অনেকখানে ঘুরে এলাইছে কুমারঘাট টাউনের মধ্যে। তো অ্যাকচুয়ালি বৃষ্টিটা থাকানোর সমস্যা হয়ে গেছে, যদি বৃষ্টিটা না থাকতো আরও ভালো করে ঘুরতে পারলাম আমি। তো কুমারঘাটের মানুষের সঙ্গে কথাবার্তা কই আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। তো তারা খুব ভালো মনের মানুষ। তো আমার কাছে খুব ফাইন লাগছে, নাহলে অনেকখানি গেলে অটো ড্রাইভারটি প্রচণ্ড ডিস্টার্ব করে, তারা মানে একটু অন্যরকম আর কি। তো এখানে এমন লাগছে না আমার কাছে, ওই ফিলিংটা আসছে না। তো দাদা অনেক কিছু দাদার পার্সোনাল লাইফও শেয়ার করতেছে, তা আমিও দাদার সঙ্গে কথা কইতেছি, তো দাদার কাছে ভালো লাগছে। তো দাদা আমার সুন্দর করে পুরো টাউন ঘুরাইতে নিয়ে আসে মা ভবতারিণী মন্দিরের কাছাকাছি। তো এখানে কুমারঘাট টাউনেও মেট্রো বাজার, বিমার দিকে সবই আছে, অনেক বড় টাউন কুমারঘাট এটা। তো সুন্দর আছে টাউনটা, তোমরা আইলে একদম কম খরচে ঘুরতে পারবা, আহামরি বেশি টাকা লাগে না, অল্প একটু 40-50 টাকার মধ্যেই কুমারঘাট টাউন ঘুরে নিতে পারবা। তো টাউনের মধ্যে আসলে ভবতারিণী মন্দিরটা, তো গেছি ওইখানে। তো ওইখানে যাই, সেটা অ্যাকচুয়ালি বেশিক্ষণ টাইম আমি স্পেন্ড করতে পারছি না, অল্প কিছুক্ষণ টাইমে স্পেন্ড করছি, বিকজ এখানে বৃষ্টি অন্যরকম। কিছুদিন আগে শিলা বৃষ্টি আইসে, তোমরা সবাই দেখছো, আমরাও দেখছি। আর এখানে বৃষ্টি এলে একদম লইয়া ছুটে গেছে আমাদের। আমরা আগরতলার মতো না যে আইতেছে আস্তে আস্তে আইতেছে, এমন না, এখানে আইসে মানে পুরাটা লইয়া ছুটছে, তেমন টাইপের আর কি। তো গেছি, তো এখানে আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। তো একটা টাইম স্পেন্ড করে আসলো, বাট করতে পারছি না যেহেতু ওয়েদার খারাপ, আর সাথে কিছু আসলো না। ওর যে শেষ আটকাইলে একবার 2-3 দিন লাগে আটকে যেমন লাগবে। তো এইটাই। তো এবার সুন্দর করে মাকে দর্শন করে এবার চলে আসি। তো আইতেও ওয়েদার প্রচণ্ড খারাপ, এখানে সুন্দর ভিউ আইতে আসলো, লেগ আসলো 2 দিনটা। তো এটা একটু ফটো তুলছি। আর এখানে দেখি যে বিশাল বড় গ্যাসের লাইন, মানে সব দিকে এমন। তো এইটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির। তো যে কোনোখানে গেলে রাম ঠাকুরের মন্দির দেখলে খুব নিজেরা আপন মানে একটু আপন ফিলিং হয়। তো যেহেতু আমি রাম ঠাকুরের শিষ্য, তো আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে ঘুরতে আসলাম কুমারঘাট টাউন। তো এটা হচ্ছে কুমারঘাট টাউন, আর এই দিকে হচ্ছে গিয়ে পাবিয়াছড়া এইচএস স্কুল, যেটা আমরা ছোটোবেলা মাধ্যমিকের সময় বা 12-এর সময় টেস্ট পেপার সলভ করছি। এটা খুব ভালো স্কুল, খুব ফাইন স্কুল, কুমারঘাটের নাম করা স্কুল। তো এখানে নিয়ে আনিছি ভুট্টা। এটি আমরা আগরতলাতে প্রচণ্ড দাম মানে কি অনেক দাম, এটি আমরা আগরতলাতে কেজি হিসেবে বিক্রি করি। তো এখানে 50 টাকা দিয়ে পাইছি, 60 টাকা করতে আসলো। তো আর সারাদিন ভাতটা খাওয়া হয়েছিল না। তো এবার গেছি একটা হোটেলে, এটা হচ্ছে শঙ্কর হোটেল করেছে, এটা কুমারঘাটের নাম করা হোটেলে। তো আমি আগেও খাইছি এটার ভিতরে, একদিন যাইতাম। তো এখানে আমার একটা ভর্তা দিছে, ভাজি দিছে প্রথম দিকে, এরপর ডাইল দিছে। তো শুধু এটি না, স্পেশালিটি হয়েছে গিয়া এখানে আন্টি কাঁঠালের তরকারি রাঁধছিল। তো এই সিজনে আমার ফার্স্ট টাইম কাঁঠালের তরকারি খাইছি। আরেকটা তরকারি দিয়েছিল হয়েছে গিয়ে বাঁধাকপি দিয়ে, মানে এটা এমনভাবে রাঁধছে, এটা আমি বুঝতেছি না এটা মুড়িঘণ্ড নাকি, খুব ভালো লাগছে খাইয়ে। সেটা তোমরাও আইলে ট্রাই করতে পারো। নিরামিষ ভাতের দাম কত, 70 টাকা করে। 70 টাকা আসলো। তো এমন একদম মানে খানার কোয়ালিটি হিসাবে খাওয়া একদম চিপ পেতে গেলে, মানে একদম মানে কম দামে পাইবা তোমরা। তো এবার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, এখানে প্রচণ্ড বৃষ্টি এসে। তো এই বৃষ্টিতে গাড়ি ফেতে আসলাম না। তো এবার যা কোনো মতে কষ্ট গাড়িটা পাইছি, তো চলে আসি। তো এটা হচ্ছে আমার বন্ধুর হোস্টেল। তো সে হচ্ছে আমার একদম ছোটোবেলার বন্ধু, মানে একদম নার্সারি লেভেলের বন্ধু হয়। তো আর আমি কইতে গেলে একদম অনেক বছর একসঙ্গে আসলাম। তো
এমন হয়তো হে থাকে ওইখানে হোস্টেলে, তো হোস্টেলার্স মানে হোস্টেলার্স, আর হোস্টেল লাইফ এসে হোস্টেল লাইফ বলে আছে। তো হের হোস্টেল লাইফে গিয়ে আমার ছোটো বলতে আমি যখন ত্রিপুরা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমিও আসলাম হোস্টেলে, অনেক বছর আসলাম। তো একদম সেম বেড টেড দেখে আমার মনে পড়ে গেছে তো ওই হোস্টেল লাইফের কথা। তো তার সঙ্গে কথা কইতে কইতে আমি অনেকটি ক্লিপ নেওয়ার আসতো। তো তার বন্ধুবান্ধবটি ওইখানে অনেক জায়গার ছেলেরা থাকে, তো আইসে সবাইলেও কথা কইতে কইতে আমি ভুলে গেছিলাম। তো এখানে আমি ইয়েতে দই নিছিলাম, আবার সুন্দর করে আমরা স্টেশনে চলে যাই যে বাদ যেতেছি গিয়ে। তো দই নিছিলাম, দইটা শক্ত আসলো, আর কিন্তু ঝালমুড়িটা সবাই ট্রাই করি, এটা খুব ফাইন। আর এখানে একটা ভুট্টা নিছিলাম, এটা চুলতে এটার আমি ফাই না, ভুট্টাই ফাই না, খালি চোখলা। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখতে যদি ভালো লাগে সবাই লাইক করো, আশা করি ভালো লাগবো। এটা একটু বড় ভিডিও হয়েছে, তোমরা যদি মন লাগে দেখো তাহলে ভালো। ঠিক আছে বন্ধুরা, টাটা।